কোচের ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুবই লিনিয়ার। আমরা প্রথমে ওপেন সিভি চেয়েছিলাম, যেখানে আমরা 230টা সিভি আমরা পেয়েছিলাম। তার ভিতরে সব সিভি তো আর মানে ইকুয়াল না, বাছাই করে করে আমরা 100টা সিভিতে এনেছিলাম। 100টার থেকে সিরিয়াস স্ক্রুটিনির মাধ্যমে আমরা 23টা সিভিকে শর্টলিস্ট করেছি। এই 23 জনকে আমরা মানে ওপেন সোর্সের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড চেক করে টোরে আমরা 11 জনকে তালিকাভুক্ত করেছি। সেই 11 জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। গতকালকে, আজকে হবে এবং আগামীকালও হবে। সেটার মাঝখানে অনলি ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি কিন্তু ইন্টারভিউগুলো নিচ্ছে, অ্যান্ড তাদের ভিতরে কিন্তু আমাদের কথাবার্তা সীমাবদ্ধ আছে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেখেন, জি, প্রথমে যেসব কোচ, আমি সবাইকে বলতেছি যারা ইন্টারেস্ট শো করছে, আমি নিজে কোচ দেখে বলেছিলাম ইন্টারভিউর সময় যে আমরা প্রাউড অ্যান্ড অনার্ড ফিল করি যে এরকম প্রোফাইলের কোচরা বাংলাদেশের দায়িত্ব নিতে চাচ্ছে এবং ইন্টারভিউর মাধ্যমে তারা আসছেন। তার ভিতরে তো গুড নিউজ হলো যে বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদেরকে নিয়ে। বাট ডিটেলসে আলোচনা যায় কিন্তু ত্রুটিগুলি চলে যায়। সো আমরা বাংলাদেশের বর্তমান আমাদের অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনছি, যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা ডিসিশনে চলে যাব। ডেফিনেটলি যত কিছু হোক, বাজেট ইজ আ বাজেট। আর বাজেট হলো নট অ্যাবাউট মানে কত দিচ্ছেন কাউকে, বাজেট হলো কি বিনিয়োগ করছেন, তার বিপরীত আমরা কি পাচ্ছি। তো তার সাথে আমাদের আগামী 2 বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে কী ধরনের টুর্নামেন্টস আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের টিম আমরা গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সাথে চূড়ান্ত করব, ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। বাট একদমই না পারি, আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের যে ভালো কোচ আমরা পাবো না।